আমার হবে পুরো, শুনবো না আমি কোনো পারো। স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি কোনো পারো। কত সুন্দরী আমার আসবে কাছে, বিয়ে করবো তাকে, চিন্তা করবে যে পাড়ার বৌদি দেখবে চলবে, করবে সবাই আমার স্মরণ। স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি কোনো পারো। স্বপ্ন আমার হবে পুরো, শুনবো না আমি। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। ভাগ্য হলো আমার নাম, পদবী হলো দেবতা। মনে ছিল স্বপ্ন বউ হবে কোয়েল, নিষ্পাল ছোঁয়া মেরে নিয়ে গেল তুলে। সেখান থেকে চলে গেলাম শুভশ্রী কাছে, দেব বলে ওরে জানোয়ার খোকা বাবু আছে। দাদা গো, আমি এমন করে হাঁটতেছি নিজেকে দেব বলে মনে ভাবছি। তবে ভয় পাবার কারণ নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি হলাম ব্রিগেড ভিখারি, মানে যেখানে মিটিং মিছিল হয়, প্রচুর লোকের সমাগম থাকে, আমি সেখানে গিয়ে ভিক্ষা করি, তাই আমি ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। তাহলে একটা গল্প বলি শোনো। প্রতিদিন যেমন ভিক্ষায় বেরোই, এই সেদিনে সকালবেলা স্নান করে ঠিক ওইভাবে ভিক্ষায় বেরিয়ে গেছি। আর যেতে যেতে দেখি না একটা চা দোকানে প্রচুর লোক জড়ো হয়ে আছে। তা আমি বলি তাহলে ব্যবসাটা এখান থেকে শুরু করি। বলে দাদা সেই আনন্দে সবে গিয়ে হাত পেতেছি, কোথায় আগে ডেংরা ছেলে ছিল আমার হাতের মধ্যে এক থাপা থুতু ফেলে দেবে না। সকালবেলা পুরো আমার ব্যবসা মাটি হয়ে গেল। আমি ভাবলাম এখানকার মানুষ ভালো না, এদের কাছে চাইলে পাওয়া যায় না, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব সেই মহাকুম্ভ মেলা। मुझको थोड़ा रंडी घुमा के आना की चला चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारी मोटी बना के हल्दर जिनी फैन दोदना के जिनी के हल्दर जिनी फैन दोंदा के जिनी के। বৌদিকে মুখের ভাব দেখো, ঠিক যেন প্যারালাইসিস রোগী এসেছে। लुंगी डांसी 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 मुझको थोड़ा डंडी घुमा के आना की चला चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारी मोटी बना के हल्दर जिनी फैन डोंदा के जिनी के हल्दर जिनी फैन डोंदा के जिनी के। लुंगी डांसी 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 लुंगी डांसी। দিদি বর্তমান পরিস্থিতি এমন পড়েছি নিজেকে একটু পরিবর্তন করিয়েছি। আপনারা মনে ভাবছে আমি লুঙ্গি আর গেঞ্জি কেন পরেছি, তবে বৃত্তান্তটা আপনাদের কাছে একটু খুলে বলি। আমি তো একজন বড় পকেট মা। দিদিকে এটা আমার ব্যবসা না, এটা আমার স্বামীর ব্যবসা, তারও আবার এটা আদি ব্যবসা নয়। তার আদি ব্যবসা হলো ভিক্ষা করা ব্যবসা। তা তুই ভিক্ষা করা দরকার, ভিক্ষা করবি, তার লোকের পকেট মারি করবি কেন? দিদিকে ট্রেনে পকেট মারি করতে গিয়ে ধরা পড়েছে, ট্রেনে তো ঝামার মেরেছি, সেখান থেকে মারতে মারতে স্টেশনে লাভিয়েছি, সেখান থেকে মারতে মারতে রেল লাইনে ফেলে দিয়েছি, দুটো হয়ে গেছে। আরে স্বামীটা যখন চলে গেল, স্বামীর ব্যবসাটা আমি ধরে নিই বলে প্রথম দিন আমি পকেট মারি শুরু করলাম। ট্রেনে উঠেছি, কারোর পকেট থেকে 1 টাকারও কোনো গন্ধ পাচ্ছি না। আমি কি করি কি করি কি করি, হঠাৎ দেখে না একজনের পকেট থেকে 5-10 হাজার টাকার গন্ধ ভুড় ভুড় করে বেরোচ্ছি। আমি তখন মনে মনে ভাবলাম মোট পানি ব্যাগটা তুলে নিতে হবে। ও সর্বনাশ, সে পেছনের পকেটে রাখেনি, সামনের পকেটে রেখেছি। চালাক লোক। তখন আমি মনে মনে ভাবছি, বাছা ধন, তুমি যে পকেটে রাখো না কেন, লক্ষ্য যখন আমার ওদিকে গিয়েছি, ঠিক সময় ঠিকভাবে মানি ব্যাগটা তুলে নেবো। তারপরে দিদিকে কি বলবো, আস্তে 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 করে তার সামনের পকেটে হাতটা ঢুকিয়েছি। আচ্ছা, তার সামনে ছেঁড়া পকেট, মানি ব্যাগে হাত না পড়ে তার সেখানে গিয়ে হাত পড়েছে। কি লজ্জা কি লজ্জা। আমি একদিকে চুপ করে দাঁড়িয়ে আছে, সে শুধু চৌমৌ করতেছে, কে হাত দিল আমার এই জায়গায়, কে হাত দিল, কে হাত দিল। আমি কি লজ্জায় পড়েছি না দিদি, তোদের কাছে কি বলবো। টুক করে একটা স্টেশন আইলে নেমে গেলাম, ও সারুনা সেও দেখলাম আমার পেছনে পেছনে নেমে গেল। আমি কি জ্বালায় পড়লাম, কোথায় যাই। টুক করে একটা গলি দেখে বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে মাত্র আমার সেজা খুশাউরি বলে, আবা কি তোর দ্বারা কোনো কম্য হবে না। আরে হবে না মানে, তবে আজকে আমি এসেছি কারণ না কারোর পকেটে একটা মানি ব্যাগ তুলবো, তারপরে বাড়ি যাবো। ছাড়বো না ছাড়বো না, দেবো না দেবো না কোতে ধরবো এবার ছাড়বো না ছাড়বো না, দেবো না কোতে
পারছে। এই ছেড়ে দে, এই রিকা। ও সর্বনাশ, এ তো সে কি বলা কথা, তুই কোথায় এসে দাঁড়িয়ে আছিস? কি বলা কথা ছিল? এই তো সে আমার বলা কথা ছিল, আমি পকেট মারি করবো, তুই ভিক্ষা করবি, আমি পকেট থেকে মানি ব্যাগ তুলে এনে তোর হাতে দেবো, তুই বাড়ি নিয়ে চলে আসবি। মানে তুই বলতে যাচ্ছিস সারা জীবন তোর পিছনে পিছনে আমার যেতে হবে? তা ও দাদা, আমার কি একটু ইচ্ছা হয় না যে আমি একটু ছোপ দিই? তা তোমার বারণটা কে করলো? বৌদি, হ্যাঁ, কি এটা কি হলো? কেন, কি হয়েছে? দাদা যখন বেঁচে ছিল তখন তোর বড় ছিল, হ্যাঁ? আর দাদা যেই মরে গেল অমনি তোর ছোট হয়ে গেল। পায়ে এটা ক নম্বর হিল তোলা জুতো বাঁধলেন? কাবাট কাবাট করে ছাড়বো। বুঝতে পারলি না, তোর মাথার চুল বড় ছিল, ছোট হলো কি করে? দেখতে পাচ্ছ দিদিরা কি ঢয়ের গল্প, আমার চুলটা বড় বড় করি আর এই পকেট মারি করতে গিয়ে আগে ধরা পড়ি, তাই তো চুলটা একটু ছাগল কাটিং কাটি। আচ্ছা, মাথায় তো বিশাল বুদ্ধি। হ্যাঁ। তাহলে আমি একটা প্রশ্ন করতে দিই, উত্তর দে তো। বল। বল তো, নদীর জল তো নোনা, ইয়েস। তো নোনা জল দিয়ে যদি নুন তৈরি হয়, হ্যাঁ। তাহলে বিল লবণ কি দিয়ে তৈরি হয়? কেন, পেচ্ছাপ? এই! কি করে রে? বুঝতে পারিনি? বলে ফেল। নদীর জল নোনা, হ্যাঁ। সেটা থেকে যদি নুন তৈরি হতে পারে, আচ্ছা। তা বাচ্চা বাচ্চা ছেলেদের পেচ্ছাপ তো আরো তীক্ষ্ণ নোনা, ও সর্বনা। তা সেটাতে কেন বিল লবণ হবে না? আচ্ছা। এই, এই। তোর পিঠে ব্যাগ বুকে স্ক্যানার কোথায় যাচ্ছে? বৌদি রে, এই অধমার এখানে থাকছে না, কেন, তুই কোথায় যাচ্ছিস? এ অধম চলে যাচ্ছে সেই মহাকুম্ভ মেলা। ও সর্বনাশে, কুম্ভ মেলা মানে যেখানে নায়ক নায়িকারা টুপটুপ করে ডুম মারতে চায়, হ্যাঁ, নাকে শিখনি আনে। তা ওখানে গিয়ে তুই কি করবি? বৌদি রে, সেখানে তো কোটি কোটি লোকের ব্যবধান। হ্যাঁ। তা 50 লাখ লোকের কাছে যদি আমি হাত পাতি, যদি 1 টাকা করে দেয়, কত টাকা হবে? কেন, 50 লাখ টাকা? আর যদি 1 কোটি লোকের কাছে হাত পাতি? ও মা, এ? ও তো কোটি কোটি টাকা, আমি যাবো, হ্যাঁ। ওই টাকা আমার দরকার, আমার এখানে ব্যবসা ভালো হচ্ছে হ্যাঁ না। সেই, হ্যাঁ সেই বাচ্চা ছেলেদের মতো নেখামো জুড়েছি, মোটেও না। দাদা কথায় কি বলে, মেয়ে ছেলে সঙ্গে করে নিয়ে যা মানে বিপদ সঙ্গে করে নিয়ে যা, মোটে তো নিয়ে যাওয়া যাবে না। আর তুই জানতে যাচ্ছিস আমার পিছনে ব্যাগ আর সামনে স্ক্যানার কেন? Yes, yes, yes. ওরে বৌদি, যা খুচরো টাকা হবে সব ব্যাগে ভরবো, হ্যাঁ। আর বাদ বাকি টাকাগুলো এই ফোন পে স্ক্যানারে আমি মেরে নেব। সে নাই বুঝলাম, তাই টাকাগুলো আনবি কিভাবে? হ্যাঁ, ওই জন্য কথায় কি বলে, মাথায় বুদ্ধি থাকলে মাগের বাপের বাড়ি খাটতে লাগে না। ওই টাকা আমি কিভাবে আনবো? হ্যাঁ। ওখান থেকে আমি একটা কলকে ফড়িং ভাড়া করব। এ কলকে পড়ি, সেটা কি? বুঝতে পারিনি? না। হেলিকপ্টার। বাবা, 14 পুলিশি এরকম কথা আমি শুনিনি। তারপর ওখান থেকে আমাদের এয়ারপোর্টে আসবো, হ্যাঁ। এসে বৌদি ওখানে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করবো রে। ও মা, তুই অ্যাম্বুলেন্স ভাড়া করবি না, তোর কি হবে? এ? তুই অ্যাম্বুলেন্স, হ্যাঁ, আমার কিচ্ছু হবে? তুই অ্যাম্বুলেন্স ভাড়া করবি কেন? এ বৌদি, এ কি? ওই টাকা যদি আমি সহজভাবে আনি, হ্যাঁ। ইডি সিবিআই জানতে পারলে ওই টাকা আমার আনতে দেবে না। ধরে লকাবে ঢুকিয়ে দেবে। তাই অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, হ্যাঁ। ওনারা মনে করবে অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে। বলি শোন, ওইসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াস না, দুজনে এখানে যেইভাবে ব্যবসা করে খাচ্ছে, দুজনে খাই আয়। আমি তোর কোনো কথা শুনবো নি, আমি যাবো বলিতে মানে যাবো। तारा तुमसे कोई नहीं प्यारा, ये कह दिया हमने यो यारा, दीवाना कहो या कहो दीवानापन। तुमसे कोई नहीं प्यारा, ये कह दिया हमने ये यारा, दीवाना कहो या कहो दीवानापन। ओ सजन ले गया तू मेरा मन, ओ सजन ले गया तू मेरा मन, ओ सजन ले गया तू मेरा मन। আই এম নীলিমা, আমি একজন সরকারি আইসিডিএস এর দিদিমণি। আমার কর্ম হলো প্রত্যেকটি গর্ভবতী মায়েদের এবং জন্ম থেকে 5 বছর শিশুদের মুখে খাদ্য খাবার তুলে দেওয়া। কিন্তু এখনকার মায়েরা বোঝে না, বাচ্চাদেরকে না স্কুলে পাঠিয়ে নিচে নিচে খিচুড়ি নিয়ে গেল। হোয়াট ইউ মিন তোলো মানে? চমকে চামচিকে চমকানোর কিচ্ছু নেই দিদিমণি, হাতে সময় খুব কম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্য বলছি তোলো। আরে তুই কাকে কি বলছিস জানিস? কেন গো, কি হয়েছে? তোমার নাম কি গো? আই এম নীলিমা। তাই এত করে বলতে যে একবার কি তোলা যায় না? ভালে ভালে বলছি, এখান থেকে বেরিয়ে যা, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। একেবারে পাল্টির বেটা সাত মারে। বাবার ছেলে পেয়েছি, ঘাড়ে হাত দিবি, ছেলে তৈরি করে তবে ঘাড়ে হাত দিবি। আমি এসেছি যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। দিদিমণি, এই বাদুড়ে নুচে খাবে, চুষে রে পাকা তাল। আরে তুই কি বলছিস কি? কোনো কথা নেই, আমি এসেছি যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। এই বাদুড়ে নুচে খাবে,
চুষে রে ফাঁকা তাল শব্দ হবে ভুলে যাবে শব্দ হবে ভুলে যাবে হবি রে না যে হা আই এম নীলিমা চড়াবো চড়াবো তোরে গাল বাদুরে মুছে খাবে চুষে রে বলো হরি বল ভাইকে দেবো ভাই আরে দিদিমণি তুমি কোথায় গেলি? আরে চালে পোকা পড়েছে, মেয়েরা ঝাঁটা নিয়ে ছুটে আসছে মারতে, তুমি কোথায় গেলে? কোথায় মেরেছি ও তোর কোথায় মেরেছি? জায়গা মতো দিদিমণি ঠেকিয়ে দিয়েছে কোথায় মেরেছি ও তোর কোথায় মেরেছি? আর জায়গা মতো দিদিমণি ও বাবা দাদা গো এদের জ্ঞান এত কম স্থান কাল পাত্র বোঝে না বেজায়গায় ঝেড়ে বসে আছে ও সামনাস, এ তুই কোথায় ছিলি, কোথায় ছিলি? তোর মাথা ভালো কিভাবে? বৌদি রে এই কি? আমি দুঃখের কথা কি বলবো কেন, কি হয়েছে? আমি তো কুম্ভ মেলা চলে গেছি হ্যাঁ। গিয়ে দেখি না প্রচুর ভিড় হ্যাঁ। ভিড়ের ভেতর গা গলানো যায় না হ্যাঁ। এবার ভিড় ঠেলে আমি আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি যা না। যাচ্ছি যা না। যা। মাই গড তা যাচ্ছি বলে ওই দিকে যাচ্ছি কেন? আমি তো দেখাচ্ছি তারপর কি হলো? তা বৌদি ভিড়ের ভেতর ঢুকে গেছি হ্যাঁ। হঠাৎ দেখি না একটা হাতির মতো মোটা মেয়ে হ্যাঁ, ঠিক এইভাবে পা ফাঁক করে দাঁড়িয়ে আছে ঠিক এইভাবে। বাজে মেয়ে ছেলে যেন রাস্তা গুছিয়েছে দাঁড়িয়ে আছে তাহলে ওইভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ। সেই মেয়েটার দুটো পার ফাঁকের ভেতরে দেখি না হ্যাঁ। একটা মোটা টাকার বান্ডিল পড়ে আছে ও সর্বনাশ, তারপরে তুই কি করলি? এবার তুই জানিস আমাদের অভ্যেস খারাপ হ্যাঁ, সেই টাকার দিকে লক্ষ্য করে আবার আমি যাচ্ছি যা না। যাচ্ছি তুলে নে না। যাচ্ছি যা না। তা তোর কি গ উঠেছে শ্মশানে যাই বলে লেগেছি? তা যাচ্ছি বলে আমার দিকে আস কেন? তাই তো দেখাচ্ছি তারপরে কি হলো? তা বৌদি কাছাকাছি গিয়ে পড়েছি হ্যাঁ। সেই মোটা টাকার বান্ডিলে হাত দেবো হ্যাঁ, সেই হাতির মতো মোটা মেয়েটা কেন কি করেছে? আমার মুড়ার উপরে পা তুলে দেবে না দাদা গো ভেবেছিল অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো নিজে রুগী হয়ে অ্যাম্বুলেন্সে চলে এসেছি ঠিক হয়েছে, পই পই করে বলেছিলাম যাস না। তাই এখানে গন্ডগোলটা করছিস কেন? গন্ডগোল আমি করতে না দিদিমণি করতেছে আরে দিদি ভাই আপনি কে নাকি চেনেন? আরে চিনি মানে এটাই তোমার ঠাকুরপু। ঠাকুরের মতো দেখতে রসের মতো ব্যবহার। কেন তোমার কি কেমড়েছে? কোথায় কামড়েছি দাগ দেখা না না দিদি ভাই কামড়াইনি। তা কি করেছি? আমাকে কি বলেছে জানো? কি বলেছে? আমি বলতে পারবো না। বলুন না। দেখো দিদি ভাই আমি বলতে পারবো না। আরে ন্যাকামো করবেন না, বলুন। আমাকে বলে তোলো। কি আপনার মতো মেরামের বলে তোলো? ইয়েস করকটি আমি বলেছি ওরা আজকের এই এই। তুই না চিনিস যদি সরকারি চাকরি করে, হ্যাঁ। পুলিশ যদি জানতে পারে এরকম অভদ্র ভাষা বলেছিস, ঘাট ধরে তো থানা তুলে নিয়ে যাবে। বাবা গো সরকারি চাকরি করে বলে মনে হয় মাথা কিনে নিয়েছে আমি এসেছি যখন তুলে তবে যাবো দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? এ বৌদি, হ্যাঁ কি? ছোট চুল ছিল বৌদি কি করে তুই বড় করলি দেখতে পাচ্ছ কি কাব্য মারা কথা? আমার চুল আমি কখন বড় করব কখন ছোট করব সেটা আমার একান্ত ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, তুই বলার কে? ওই জন্য তোর মাথায় উকুন হচ্ছে দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি কি করে বড় করলি দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি কি করে বড় করলি শিশুদের মিডে মিলে ছোঁয়া মারিয়েছিলে, শিশুদের মিডে মিলে ছোঁয়া মারিয়েছিলে। পোকা চালের খিচুড়ি হেই! কি? দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি কি করে আরে দিদি ভাই আপনি কিছু বলবেন না, আমাকে কিছু করতে হবে। করুন না, আপনার কত দূর দৌড় আমি দেখতে চাই, করুন। আরে তুই কি করবি বে হ্যান্ডেল লাগা পাচ্ছিস হ্যান্ডেল দিয়ে এমন তো স্টার্ট দিয়ে দেবো না গুড় করে বাড়ি চলে যাবে অত হ্যান্ডেল দেখাওনি, এ? গোঁতা জানো গোঁতা? হে লাগবে তো পেছনে এমন গোঁতা দেবো রোডে উঠবে। বলতে পারবো নি এই এই। এই তোলো তোলো কি বিষয়টা রে? এইটা এ নেকি জানে না আমাদের ঘরে দুটো বাচ্চা আছে সেটা কি ভুলে গেছিস ও শর্মা তুই বিয়ে করলি কবি? ভগবানের কিভাবে বোঝাই রে শুধু বিয়ে করলে সন্তানের বাবা হয়ে যায় মাদার টেরেজা সন্তান জন্ম দেয় না সে সন্তানের মা হয় না চরে ফেলবো পাঠাবো মরে গিয়ে। দিদিমণি মুরগি হোক যত চালাক ডিম দেবে মোরগে এই দেখ কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ডে হাড় ভেঙে দেবো জানিস? হ্যাঁ? এই মোড়ে কিভাবে টিপ দেবে রে? আচ্ছা বৌদি ধর তোর ঘরে মেয়ে মুরগি আছে আছে। তুই খড়ের ভেতর আটকে রেখেছিস রেখেছি। তোর মেয়ে মুরগি কিরকম করবে ওই চে দেখেন আমার মেয়ে মুরগি খোঁড়ের ভিতরে ক ক ক ক ক। যেন কবাডি খেলার ডাক এনেছে তাহলে ওই রকম করবে হ্যাঁ। সেই ডাক শুনে আমার এরা মোরা কি করতেছে জানিস কি করতেছে? সে খালি এরকম করতেছে
মা গো মা, এ তো মোড়কের থেকে বেতাল গোত্তা। আমি বুঝতে পারিনি আলুর বস্তায় মাথা মেরে মাথা ঘুরে পড়ে গেছি। ওটা আলুর বস্তা। আচ্ছা বৌদি, আমার এনামরক যদি না তোর মেয়ে মুরগির কাছে যায়, হ্যাঁ। সে কি ডিম দেবে? ভিখারির ভিক্ষা চাল মেটে না খিদে। বৌদি, রাস্তার কুকুরের দায়িত্ব তোদের। এই রে, এক চলে 32টা তো ফেলে দেবো জানিস। পকেট মারি করে করে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। যে কোনো উপায়ে ঘুষ গাছ দিয়ে হেলপারি চাকরিটা আমি পেয়েছি, আর এই টাকা আমি রাস্তার কুকুরে দেবো। চটে ফেলবো দাঁত, পাঠাবো মরিকে। বুদ্ধির যত চালাক দিন দেবে মোরগে। ভিখারির ভিক্ষা চাল মেটে না খিদে। রাস্তার কুকুরের দায়িত্ব তোদের। রামকৃষ্ণ গানে লেখে সরকারি মিড ডে মিলে, রামকৃষ্ণ গানে লেখে সরকারি মিড ডে মিলে। কেনা ভা না দিলে ফাটাবো পোড়া হাড়ি। এই, দুটো চোখ তুলে নিয়ে ছোট চুল ছিল বৌদি কি করে? এ তুই অনেকক্ষণ ছোট চুল, কচি চুল, পাকা চুল, মাঝারি চুল, অনেক চুলের কথা বলি, সব চুল মেনে নিচ্ছি, কিন্তু এই তোলো তোলো বিষয়টা কি রে? হ্যাঁ, তোলো তোলো বিষয়টা কি জানি না। না? এই দেখ, কেন তোলা বলেছি তাহলে শোন। বল। আমাদের ঘরে দুটো বাচ্চা, মানে সেই রকেট আর ভকেটের কথা ভুলে গেলি? রকেট আর ভকেট মানে সেই এঁড়া কুকুর আর মেয়ে কুকুর দুটো। হ্যাঁ, ওই জন্য তো দিদিমণির বারবার বলছি তোলো, মানে যতক্ষণ না উনি খাতায় নাম দুটো তুলবে, উনি কি ভাত আর খিচুড়ি দেবে? তা তুই কোথা থেকে শুনি যে কুকুরদের ভাত তরকারি এই সেন্টারে দেয়া হয়? ওই দেখ, তুই ঘরে শুস না বাইরে শুস রে? কেন, আমি ওটনের মাঝখানে শুই। সরকার থেকে খবরে ঘোষণা করেছে শুনিনি কি? যে রাস্তা কুকুরের মিড ডে মিল দেওয়া হবে। ফালতু কথা বলিস না, মাথাটা আমার গরম করিস না। এরকম যদি খবর হতো আগে আমরা জানতে পারতাম। আচ্ছা, ম্যাডাম, হ্যাঁ? আপনি অফিসে ফোন করুন তো। ওকে ওকে ওকে। ওকে ওকে কে? আমি আবার ওকে? হ্যালো, হুম, 132 নম্বর আইসিডিএস সেন্টার থেকে বলছি স্যার। আচ্ছা। আমি নীলিমা। এত করে চাইলাম তবু একবার দিলি না। সরকার থেকে কি রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে? ও আচ্ছা স্যার, ওকে ওকে রাখুন। হ্যাঁ, ওকে তো কি বললো? এই শোন, হ্যাঁ। তুই যেটা শুনেছিস না একদম ঠিক শুনেছিস। তাহলে দেরি করেনি তো? এই! একবার নি থাম। সেই উল্টাপাল্টা ছেলে তারপরটা বলতে দি। দেবে সরকার তো। থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দিয়ে ঘোষণা হয়েছে। কি আছে? আরে কি দেখেছিস? আরে কি দেখেছিস কি? ওই দেখ, দিদিমণির কথা মৌচাক ভাষা করেছে। মাগো মা, তোমরা হা হা করতেছো, একটা চাকরিজীবীর এত বড় অপবাদ। এই, 3-4টে কোটাল খেয়ে গেছে, দুজনে ভাঙ। এই দেখ, ওটা মৌচাক মধু হবে রে। মনে লতি বড় জানিস? তা ওটা কি? ওটা তো ম্যাডাম একটু পেটিতে হালকা পাতলা প্রজাপতি ট্যাটু করেছে। ওটা কি? প্রজাপতি ট্যাটু। ওটা ট্যাটু? হ্যাঁ, খায় না মাকে? ওই দেখ, ও, তাহলে ওটা ওটা প্রজাপতি ট্যাটু। ও প্রজাপতি? হ্যাঁ। তাহলে দিদিমণির সঙ্গে আগে আমার বিয়ে হবে। কেন, কি হবে? হ্যাঁ হ্যাঁ, দিদিমণি প্রজাপতি আগে আমি দেখেছি, আমি ধরেছি। কেন, তোমার কি চোখই নেপার হয়েছে? মাঝখানতে শীতে সিঁদুর আছে, বর্ডার পড়ে গেছে, দেখতে পাচ্ছ না? এই রে, বেকাল হয়ে গেল তো। সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দিয়ে ঘোষণা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমাদের গ্রামের সেন্টারের দিকে খবরটা পাস হয়নি। যখন পাস হবে তখন তোকে দেওয়া হবে। কি বললো? পাস হয় না, সে এখন উবুড় হয়ে আছে। যখন পাস হবে তখন দিদিমণি তুলে দেবে। শুনেছিস তো, যেদিন ঝরঝর করে চাল ডাল এই সেন্টারে আসবি সেই দিন তোমার রকেট আর ভকেট পাইবি। আচ্ছা। তা তোর একটু লজ্জা করলো না? মানুষজন খেতে পায় না, তুই কুকুরের ভাত দিয়ে চলে এলি। চুপ কর! বৌদি, তুই তখন থেকে যে কুকুরকে অবহেলা করছিস, তুই কি জানিস আমরা যখন রাতে ঘুমাই এই কুকুর আমাদের ঘর বাড়ি পাহারা দেয়? শুধু তাই নয়, লাইকা নামে একটা কুকুর চাঁদে গিয়েছিল, এমনকি এই কুকুর যুধিষ্ঠির সঙ্গে স্বর্গে গিয়েছিল। তাহলে বল না বৌদি, ওরা রাস্তার কুকুর বলে এক মুঠো খেতে পাবে না, সেটা কি ঠিক? তুই ঠিক কথা বলেছিস ভাই। এই সেন্টারে যখন আমি দুদিন আগে চাকরি করতে আসছিলাম, হঠাৎ রোডে দেখলাম একটা 10 টাকা লরি একটা কুকুরকে চাপা দিয়ে চলে গেল। বৌদি, তার মাথা থেকে প্রচন্ড ব্লাড বেরোচ্ছে, তার গালে কেউ জল দিচ্ছে না। তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রে ভাই। তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে চিন্তা কর বৌদি, আমরা রাস্তায় কুকুর দেখলে কি করি? তাকে লাথি মারি, গায়ে গরম জল ঢেলে দিই, এমনকি তার গায়ের ওপর থেকে গাড়ির চাকাও চালিয়ে দিই। তাহলে বল না বৌদি, ওরা রাস্তার কুকুর বলে ওদের কি জীবনের এতটুকু দাম নেই? সত্যি আজ তোর কুকুরের প্রতি ভালোবাসি দেখি আজ আমার টমাস জেলির কথা মনে পড়ে গেল। ও দিদিমণি, টমাস জেলি মানে? আরে বোকা, টমাস জেলি মানে সেই কার্টুনের টমাস জেলি না। তবে? আমার ঘরে দুটো কিউট কিউট ডগ আছে। আচ্ছা। ওদেরকে ভালোবেসে নাম রেখেছি টমাস জেলি। বাবা, কিছু না হোক মাস গেলে ওদের পিছনে আমার 10,000 টাকা খরচা। চমৎকার দিদিমণি, চমৎকার। বাজার থেকে কুকুর এনে তাদের পিছনে হাজার হাজার টাকা খরচা করছো, আর রাস্তায় অসহায় কুকুর কথা একবার ভাবছো না। দিদিমণি মানুষের উপকার করবে, মানুষ তোমার ক্ষতি করবে। কিন্তু যদি রাস্তা থেকে একটা ছোট্ট কুকুর এনে ঘরে মানুষ করো, সে তোমার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করবে না। দিদিমণি, এটা কান খুলে শুনে রাখো। যদি কোনো বিপদের সংখ্যা আসে না, তখন ওই কুকুর কিন্তু আগে আমাদেরকে জানিয়ে দেয়।
তুই ঠিক কথা বলেছিস ভাই। তাই আজ থেকে রাস্তার কুকুরের প্রতি আমরা কেউ দুর্ব্যবহার করব না। সমস্ত জনগণ, সমস্ত ভারতবাসী এক হয়ে রাস্তার কুকুরের প্রতি সচেতন হব। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। যাবে ছেড়া बदहार किसी ने झूम के सावन लाया। आग लगा दी पानी में जा, दीपक रागी सुनाया। जाबे छेड़ा बदहार किसी ने झूम के सावन लाया। आग लगा दी पानी में जा, दीपक रागी सुनाया। सात सुरों का संगम ये गीत जीवन गीतों की माला। हम अपने भगवानों को भी कहते हैं बांसुरी वाला, बांसुरी वाला, बांसुरी वाला। ए मेरा इंडिया, आई लव माई इंडिया। ये मेरा इंडिया, आई लव माई इंडिया। ये मेरा इंडिया, आई लव माई इंडिया।